إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال الرسول صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. والحديث كاملا ورد عن أبي موسى الأشعري رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض. والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك. كل الناس يغدو فبايع نفسه فموبقها أو معتقها أو كما قال النبي صلى الله عليه وسلم. والحديث رواه الإمام مسلم في صحيحه. وبعد، فيا عباد الله اتقوا الله عز وجل وخذوا من هذه التقوى ليوم معادكم فإنها خير الزاد ليوم المعاد। আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার প্রশংসা, স্তুতি, গুণগান গেয়ে জবান শেষ করতে পারবে না, কলমের কালি লিখে ফুরাতে পারবে না। এমনকি সারা পৃথিবীর বুকে যত বৃক্ষ লতা রয়েছে এগুলিকে যদি কালি বানানো হয়, এগুলোকে যদি কলম বানানো হয়, আর সমস্ত সমুদ্রগুলিকে যদি কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমা, আল্লাহর প্রশংসা, আল্লাহর স্তুতি, এগুলি শেষ হবে না। ফালিল্লাহিল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানিহি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এমন কোনো পথ নেই যে পথে জাহান্নামে আমাদের নিয়ে যাবে, সে পথ থেকে সতর্ক করে যাননি, এবং জান্নাতে যাওয়ার এমন কোনো পথ ছাড়েননি যে পথে আমাদের জান্নাত নিশ্চিত, কিন্তু সেটা তিনি বর্ণনা করেননি। সব কিছু বলে দিয়েছেন, অর্থাৎ জান্নাতের রাস্তা বাতলিয়ে দিয়েছেন যাতে করে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের রাস্তা বাতলিয়ে দিয়েছেন যাতে করে আমরা সতর্ক থাকতে পারি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। আমরা শুধু আজকের এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু বাতলিয়ে দিয়েছেন, তা তো শুনতেই পেলাম, আমরা জানতেই পারলাম। তো এমনই একখানা হাদিস, যে হাদিসের উপর আমল করলে আমাদের জীবন হবে ধন্য, আমল না করলে জীবন হবে বরবাদ।
ধ্বংসের পথে আমরা নিশ্চিত চলতে থাকব। তাহলে এই হাদিসটি কি? এই হাদিসটিকে আবু মুসা আশআরী বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে বিধৃত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়, মিজান ভর্তি করে দেয়। মানে আল্লাহর যে তুলাদণ্ড রয়েছে, মিজান রয়েছে, এটাকে ভারী করে দেয় আলহামদুলিল্লাহ। মানে আপনি আলহামদুলিল্লাহ বললেন বা অবিরত ধারায় যে আলহামদুলিল্লাহ বলে যাচ্ছেন, এর অর্থ হলো অনেক বড় নেকির কাজ করছেন। এটা কি করে? এর মাধ্যমে তামলাউল মিজান, এই কালেমা মিজানকে ভারী করে দেয়, মানে মিজানের পাল্লাকে ভারী করে দেয়, নেকির পাল্লাকে ভারী করে দেয়। তাহলে অনেক গুরুত্বপূর্ণ এই হামদ, আল্লাহর নিকটে প্রিয় কালেমা, বুঝতেই পারলাম। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে এর মাধ্যমে আসমান জমিনের মধ্যবর্তী সবটুকু কি হবে? ভরে যাবে। মানে এই কালেমা ভরে দেবে, মানে নেকিতে পরিপূর্ণ হয়ে গেল যেন আপনার এই দুটি কালেমার মাধ্যমে, কি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আও তামলাআনে। এটা একটা গ্রামাটিক্যাল বিষয়, মানে হয় এটা বলছেন অথবা এটা বলছেন, একই অর্থ, যে এ দুটো জিনিস আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা রয়েছে সব পরিপূর্ণ করে দেয়। তাহলে এই কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ, আমরা বুঝতেই পারলাম। এরপরে আরও আসছে যেগুলো গুরুত্বের দিক থেকে কম নয়, এবং যেগুলোতে বলা যেতে পারে আমাদের আমল রয়েছে এবং বিশেষ দিক নির্দেশনা রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু নূরুন, সালাত হলো নূর, আলোকবর্তিকা। ওয়াস-সাদাকাতু বুরহানুন, এবং সাদাকা দান করা এটা হলো বুরহান, এটা হলো দলিল। এটা হলো দলিল যে আপনি মুসলিম, এটা দলিল যে আপনি আল্লাহকে ভালোবাসেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস-সাবরু দিয়াউন, সবর করা এটা হলো জ্যোতি, এটা হলো আলোকবর্তিকা। তবে এর ভিতরে কি রয়েছে? হারারা রয়েছে, মানে উত্তপ্ততা রয়েছে। জ্যোতির কাজ, আলোর কাজ করছে, কিন্তু এটা কি এর ভিতরে কি রয়েছে? হারারা রয়েছে, মানে এর ভিতরে উষ্ণতা রয়েছে। সূর্যকে কি বলেছেন আল্লাহ? হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা, তিনি সেই আল্লাহ যিনি সূর্যকে করেছেন জ্যোতি, আলোকবর্তিকা, ওয়াল কমারা নূরা, এবং কমারকে করেছেন নূর। মানে নূর এটাকে বোঝানো হয় যে নূরে হারারাহ নাই, মানে উষ্ণতা নেই। আর সূর্যকে কি বলা হয়েছে? দয়া, আলোক, রশ্মি, তার মানে এখানে হারারা রয়েছে। আমরা এই বিশেষ করে কোনো এক সময় ওই গ্রীষ্মকালেই তো মনে হয় এরকম হয়ে থাকে যে সূর্যের তাপ এতটা প্রখর, মানে সে অবশ্যই একটা জ্যোতি, আলোকবর্তিকা, কিন্তু এমন পাওয়ারফুল আলোকবর্তিকা যে হাজার হাজার মাইল থেকে আমরা সে আলোর দ্বারা কি হচ্ছে, অনেক সময় আমাদের বিব্রতকর পরিস্থিতি হয়ে যায় যদি আমরা এই আলোর নিচে থাকি, সূর্যের আলোর নিচে থাকি। এমনকি বৈজ্ঞানিকরা বলছে যে যদি এই সূর্যটা নিজ অবস্থান থেকে একটু নেমে আসে তাহলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। একটু উপরে যেত তাহলে ঠান্ডায় মারা যাওয়ার অবস্থা হয়ে দাঁড়াতো। তার মানে যে স্থান রয়েছে সেই স্থানে রয়েছে আল্লাহর দয়া, আল্লাহর নির্দেশনায়। তো এটাও আলো, এটাও আলো। চাঁদেরও আবার আলো আছে, কিন্তু চাঁদের আলোতে আমরা ভয় পাই না।
চাঁদের আলোতে আমরা কি বসে আড্ডা দিই অনেক সময়, কারণ এই আলোতে কোনো পাওয়ার নাই, গরম নাই। এখান থেকেই বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন যে আসলে সূর্যের আলো হলো সক্রিয় আলো, মানে আল্লাহ তার ভিতরে আলো দিয়ে রেখেছেন, তার ভিতরে হারারা রয়েছে, উষ্ণতা রয়েছে। কিন্তু চাঁদের আলোটা ধার করা আলো, চাঁদের নিজস্ব কোনো আলো আল্লাহ দেননি। ওই যখন সূর্য বরাবর আসে তখন সূর্য থেকে কি ফোকাস নেই, সূর্য থেকে আলোটা নেয়, মানে চার্জিংয়ের মতন, ব্যাটারি চার্জ করার মতো, এরকম বোঝানোর জন্য বলছি আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু নূরুন, সালাত হলো নূর। আর এখানে গিয়ে বলছেন সবর ও সবর দয়াউন, সবর হলো আলোকবর্তিকা, মানে এটাও এক প্রকার নূর। কিন্তু পার্থক্য কোথায় বুঝতে পেরেছেন? সূর্যকে আল্লাহ কি বলেছেন? দয়া বলেছেন, যে আলোকবর্তিকা বলেছেন, যে আলোকবর্তিকায় থাকে কি হারারা। আর সে হারারা কতটুকু হারারা বুঝতে পেরেছেন, কতটুকু উষ্ণতা, গরম, যে সামান্য একটু নিচে নেমে আসলে পুড়ে তামা হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত, মানে বসবাসযোগ্য থাকতো না। আবার সামনে উপরে কিছু গেলে মানুষ ঠান্ডায় মারা যাওয়ার উপক্রম হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবর দয়া, সবর কি দয়া, এটা আলোকবর্তিকা, কিন্তু এখানে উষ্ণতা রয়েছে। সবর সহজে সবর আসে না, সবর সহজে আসে না, এবং সবরকারীদের সংখ্যা অনেক কম, অনেক নগণ্য। আরে জীবজন্তু তো সবর করে, বাচ্চা হারে গেলে ওই কাউ মাও করে কয়েকটা দিন পরে ভুলে যায়। মানুষও সবর করে, কিছু মানুষ বাধ্য সবর করে। কিন্তু দেখবেন যে ধৈর্যশীল যারা, অধৈর্য তারা এবং অধৈর্য যারা, আকাশ পাতাল তফাৎ। ওই জীবজন্তুর মতো কান্নাকাটা করে, মানে বাচ্চা মারা গেলে একেবারে আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, হাই মাই করে কাঁদতেছে, কার গায়ে পড়ে যাচ্ছে কোনো খবর নাই, আর পর্দা তো গর্দা উড়াই দিছে। এটা হলো জীবজন্তুর সবর। এও একসময় সবর করবে, 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর। কিন্তু এখানে করণীয় কি? এখানে করণীয় হলো যে যেহেতু এটা মুসিবত, আর মুসিবত কার পক্ষ থেকে আসে? এই জাতীয় বিষয়গুলি কার পক্ষ থেকে নির্ঘণ্ট হয়? আল্লাহর পক্ষ থেকে। ছেলে মারা গেল, বাবা মারা যাবে না? তাকে তো মারাই থাক। এই জন্য কোনো সালাফ বলছেন, আরে দেখো, আগামীকালের মৃত্যুর যাত্রী আজকের মৃত ব্যক্তির জন্য কি কান্নাকাটা করতেছে, ও তো মারা যাবে এক সময়। তো এটাই পরিণতি, সবর করতে হবে। তো এই যে সবর করতে হলো, এখানে ঠান্ডা না গরম, এই সবরে কি রয়েছে? ভাইয়া আলোকবর্তিকা, মানে গরম আলো, কিন্তু আপনার জন্য কি অনেক উপকারী। সূর্য যেমন আমাদের জন্য গরম আলো, গরম আলোকবর্তিকা, কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। সারা পৃথিবীকে কি করছে? সূর্য তার তাপ বিতরণ করছে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে। সমাজ শুধু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষ যাত্রা করে। ইয়াগদু মানে সকালবেলায় যাত্রা শুরু করে, বিভিন্ন কাজে যায়। ফাবায়ুন নাফসাহু, এরপর নিজেকে সে বিক্রি করে দেয়। আমতে কহা আমবে কহা, এরপরে সে বিক্রি করে, ওটাকে সে আজাদ করে। কোত্থেকে আজাদ করে? জাহান্নাম থেকে আজাদ করে। আর মুবে কহা, অথবা ওটাকে ধ্বংস করে দেয়, ওই আত্মাটাকে ধ্বংস করে দেয়। মানে একই মানুষ, এরও রুজি উঠির দরকার, এরও দরকার, কিন্তু এ শুরু করেছে সকালবেলা আল্লাহর অবাধ্যতা দিয়ে, ফজরের নামাজ পড়েনি, চলে গেছে ডিউটিতে। সেটা আপনার যে কোনো ডিউটি হতে পারে, ট্যাক্সি হতে পারে, ট্যাঙ্কার হতে পারে, ফজরের নামাজ পড়েনি, ওই আল্লাহর বান্দা চলে গেছে। এবং তার মাথায় শুধু ধান্দা কীভাবে পয়সা কামাবে। কিন্তু ফজরের নামাজ ছেড়ে দেওয়া যে একটা পাপ, এটাকে সে পাপ মনেই করেনি। মুনাফিকের আলামত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুনাফিকের উদাহরণ হলো, পাপকে সে এরকম মনে করে যেমন একটা মাছি সামনে এসেছে, হাঁকাই দিল, উড়াই দিল, যা, ওকে নিয়ে বেশি সময় দেয় না, বেশি চিন্তা ভাবনাও করে না। এটা হলো মুনাফিকের স্বভাব, যে সে পাপকে পাপই মনে করে না। কিন্তু একজন মুমিন
তার উদাহরণে বলেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফ হাদিস, যে ওই ব্যক্তি হলো সেই ব্যক্তির মতন যিনি পাহাড়ের পাদদেশে যাত্রা করছে বা ওখানে অবস্থান করছে। তার ভয় যে কোনো সময় পাহাড়ের টুকরো খণ্ড বা বড় একটা পাথর আমার উপর পড়ে গেলে তো আমি মারা যেতে পারি। তা হাঁটছে আর খুব সতর্ক হয়ে চলছে যে না জানি একটা পাথর যদি পড়ে যায় তো শেষ তো আমি। তো ও বের হয়েছে। তো এ করলো কি, নিজের নফসকে ধ্বংস করলো, আর এ নিজের নফসকে আজাদ করে নিল জাহান্নামের আগুন থেকে। কারণ ফজরের নামাজ পড়েছে, এরপর সে হক হালালের সাথে ডিউটি করছে, কোনো হারামের আশ্রয় নেয় না, প্রতারণার আশ্রয় নেয় না। তো কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষ সকাল করে, যাত্রা করে, কর্মে যায়, এরপরে সে হয় বিক্রি করে দিয়ে তাকে আজাদ করে, মানে জাহান্নাম থেকে আজাদ করে, অথবা ধ্বংস করে দেয় বিভিন্ন ফাফাসাতে লিপ্ত হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যা বলেছেন এর কিঞ্চিত আরও ব্যাখ্যা, বিশেষ করে খুতবা ইতিটান্ত চাওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সমাজ শুধু আলহামদুলিল্লাহ তামলাল মিজান, তাহলে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা অনেক নেকির কাজ, মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যুক্ত ভাই যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে কি তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ করে দেবে, মানে আপনার নেকিটা যেন ভরে গেল। তবে ঈমান নিয়ে ইয়াকিন নিয়ে আপনি পাঠ করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সালাতু নূরুন, সালাত হলো নূর, আলো। আলো কোথায়? এ আলো আপনার জীবনের চলার পথে। এই সালাত আদায় করলে এই সালাতের আলোয় আলোকিত হয়ে থাকবে আপনার শরীর, আপনার দেহ, আপনার বডি, আপনার সব কিছু, আপনার কথা কাজ সমস্ত কিছু আলোকিত হয়ে থাকবে, কারণ আপনি সালাত আদায় করেন। এই জন্য দেখবেন ফজরের সালাত যারা আদায় করে তারা অনেকটাই সংযমী হয়, জবান দিয়ে খারাপ কথা বলে না, মিথ্যা কথা বলে না, অনুভাবে সে আলোকিত হয়ে থাকে, হক গ্রহণ করে, বাতিলকে প্রত্যাখ্যান করে। তো সালাতের মাধ্যমে মানুষ আলো পায়, হেদায়েতের আলোকবর্তী হয়, এবং এই সালাত তার কবরে আলোর কাজ করবে। কবর তো জুলমা মুজলিমা, কবর অন্ধকার আছে, অন্ধকার কবর। কিন্তু সালাত আদায়কারী যদি আপনি হন, আপনার জন্য এই সালাত আমার জন্য আলোকবর্তিকা হবে। এই আলোকবর্তিকা হবে এই সালাত আপনার জন্য কবরে, হাসরে, মিজানে, সর্ব জায়গায়, পুলসিরাতের সেই অন্ধকারে সেই রাস্তা, সেই চিকন সরু রাস্তা যে সম্পর্কে বলা হয়েছে আহাদ্দু মিনাশ শাআর মিনাল হাদি মৌসা, অর্থাৎ বেলেটের থেকেও যেটা হবে আরও তেজধার, এবং আদাক্ক মিনাশ শাআর, চুলের থেকেও হবে আরও চিকন। তার মানে আপনি এরকম একটি কঠিন সিরাত দিয়ে আপনি পার হবেন, সেখানে আপনার আলোর প্রয়োজন হবে। এই সালাত আপনার আলো দেবে। মিসকিন যে শুধু মানে এই করেছে, ড্রাইভারি করেছে, বা এই করেছে, সেই করেছে, চাকরি করেছে, দোকানে বসে থেকেছে, হাইয়া আলা সলাহ, হাইয়া আল ফালাহ বলেছে, ও আসেনি। ও হিন্দু আসেনি, ও আসেনি। আলো কোত্থেকে পাবে? আলোর কাজই তো সে করেনি। সালাতকে আলো বলা হয়েছে। সে কবরও ধরা খাবে, হাসরও ধরা খাবে, আর বিশেষ করে পুলসিরাতের জায়গায় ধরা খাবে। ওখানে এরকম একটা রাস্তা, এরকম আজব অদ্ভুত রাস্তা কীভাবে পার হবে? অথচ সালাত আদায়কারী যাদের ঈমান ঠিক ছিল, যারা পৃথিবীর বুকে ইসলামী অনুশাসন মেনে চলেছিল, তাদের জন্য ওই রাস্তাটাকে ওইরকম চিকন মনে হবে। ওই চিকন রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার ব্যবস্থা করে দেবে। আউয়ালুহুম কাল বারকে, প্রথম দলটি, জান্নাতের প্রথম দলটি কাল বারকে, বিজলির মতো চলে যাবে। বিজলি কত দ্রুত গতিতে এখান থেকে ওখানে চলে যায়, এভাবে পার হয়ে যাবে। এরপরে অতি দ্রুত ঘোড়া যেভাবে যায় পার হয়, ওইভাবে পার হয়ে যাবে। ঘোড়া কত মানে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া কত দৌড়াতে পারে, এভাবে পার হয়ে যাবে। অথচ ওই পুলিশের কথা এইভাবে বলা হয়েছে যে এতটা চিকন এবং অন্ধকার থাকবে, আলো না থাকলে মিসকিন ধরা খেয়ে গেছে। মানে সে কি করেছে? জীবনটাকে ধ্বংস করে এই দুনিয়াতে সে মানে
আখিরাতকে ধ্বংস করার ব্যবস্থা করেছে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু নাফসি ইয়াগদু, প্রত্যেক আত্মাই সকাল করে, প্রত্যেক মানুষ সকাল করে, কিন্তু কেউ কি করে, তাকে বিক্রি করে দিয়ে কি করে, দুটো কাজের যে কোনো একটা করে, হয় সে আজাদ করে অথবা তাকে মুক্ত করে নেয় বা ধ্বংস করে দেয়। তার মানে সে হয় জান্নাতের কাজ করে, জাহান্নাতের নাজাতের কাজ করে। জাহান্নাম থেকে নাজাত মানে কি, কোরআন হাদিসের অনুশাসন মেনে চলছে, ফজরের নামাজ পড়ে বের হয়েছে, আবার শরীয়তের নির্দেশনা অনুযায়ী চলতেছে, হালাল হারাম মেনে বেশি চলছে, নামাজের টাইম হয়েছে আবার নামাজ চলে গেছে। এক কথায় শরীয়তের পাবন্দি করে যেখানেই থাকুক না কেন কোরআন হাদিসের দিক নির্দেশনা ফলো করেছে। তো সালাত নূর হবে, ও সাদাকাত বুরহান, এবং সাদাকা হবে বুরহান, দলিল যে আপনি একজন মুসলমান। কারণ দান করতে মন চায় না, যদি এক সময় মন না চাইতো বিদায় হতে হবে, এগুলো সব ছেড়ে দিয়ে, কিন্তু মন চায় না। তো এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাত বুরহান, সাদাকা হলো দলিল। কিসের দলিল যে তুমি বখিল না, কিসের দলিল যে আপনি বখিল না, আপনি মুসলিম, আপনি আল্লাহকে ভালোবাসেন। এজন্য এই সাদাকার ভিতরে একটা ফরজ সাদকা রয়েছে। কি সাদকা? হ্যাঁ, যাকাত। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এই সাদকা আদায় যদি করেন, আপনার মুসলিমের পরিচয় দিয়েছেন যে আপনি আসলেই একটা খাঁটি মুসলিম। আর যদি যাকাত আদায় না করেন, তার অন্যান্য কিছু আদায় করলে আপনি একটা ভণ্ড মুসলিম, মানে আপনার ভেজালে ভরা মুসলিম, সে ভেজালে পার্সেন্ট যাই হোক। তার মানে হলো যে সাদাকা নাই আপনার মুসলমানের, বা আপনি যে আল্লাহকে ভালোবাসেন তার পরিচয়টা আপনি মানে তুলে ধরতে পারেননি। তো আর সাদাকাত বুরহান, সাদাকা হলো বুরহান। কারণ সাদাকা এটা সবাই করতে পারে না, একমাত্র আল্লাহ যাকে তৌফিক দেয়। এই জন্য দেখেন ধনকুবেরগুলো যেগুলি আমার দেশে রয়েছে, অনেক গবেষক বলেছেন তাদের ধনসম্পদ বিতরণ করা হয় যাকাতের টাকা শুধু। সারা বাংলাদেশের মানুষ কি একেবারে গরিব থেকে মানে মোটামুটি পজিশনে চলে আসবে, এত গরিব থাকবে না। কেউ থাকে গাছতলায়, কেউ থাকে সাততলায়, এরকম হবে না। সেটা কি করে না। ওরাই আরো ফকির, ওরাই আরো মিসকিন, এই জন্য তো আমরা দেখতে পাই যে ক্ষমতার হাত হারালে কে কোথায় দৌড় মারতেছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। তো যা হোক, সমাজে শুধু এই মোটা অঙ্কের মানুষ ধনকুবের, অবশ্য সবাই না, কিছু লোক তো ভালো থাকবেই, কিন্তু বেশিরভাগ কোরআন হাদিস বিমুখ, ইসলাম বিমুখ, ধর্মকর্মকে 4 পয়সা মূল্য দেয় না। এই ধনীদের একটা শ্রেণী যাকাত কেমনে দেবে? চলাফেরা ইহুদি নাসারা, আরে স্বর্ণের চামচে ভাত খায়। তো তুমি মুসলমান, তোমার মুসলমানের পরিচয়কে এই চামচে ভাত খাওয়া, স্বর্ণের চামচে? বিলাসিতার শেষ নাই। একটা কলম সিগনেচার করার জন্য ওই কলমটা সুইজারল্যান্ডে কোথায় রেখে আসে, ওখান থেকে একবার সই করে, মানে সই করার জন্য ওখানে গিয়ে বা যে কোনোভাবে ওটা নিয়ে আসা হয়। জুতার দাম এত কোটি টাকা। এই যে মনে করেন যে এইভাবে মানে নিজের নফসটাকে ভেবেছে যে এই দুনিয়ায় মানে খাওয়া দাওয়া ফুর্তি করো, আর কতদিন বাঁচবে কিনা বলতে পারো। হ্যাঁ, বলা তো যায় 100 বছর বা 120, এই তো শেষ। কেউ বলে যে আমার দাদা 30 বছর বয়স, 30 ঠিক আছে, 150, এই তো বয়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের বয়স 60 থেকে 70-এর মাঝে, এর অতিক্রমকারীর সংখ্যা খুবই কম। এজন্য আমরা দেখতে পাই 50 বয়সে, 50 বছর বয়সে, 55 বছর বয়সে, 59 বছর বয়সে, 60 বছর বয়সে মারা গিয়েছে। অহরহ শুনতে পাচ্ছি। তারপর আমরা এরকম বয়সী হয়ে মনে করছি আমি মনে হয় আরও বেশি দিন বাঁচবো। আরে থাকি না কেন, আরও ইনকাম করব। একটা ফ্ল্যাট হয়েছে থেকে আরও কয়েকটা করতে হবে। তো যা হোক, সমাজে শুধু তো সাদাকাত বুরহান, এই জাতীয় লোকগুলি কিন্তু দান করতে চায় না। দান করলে মনে করে সে ঠকে গিয়েছে, অথচ ঠকেছে না, সে জিতেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি জবাই করে
ওর গোস্ত বন্টনের দায়িত্ব দিয়েছে, মানে ইনফরমেশন দিবে যে তুমি এখানে ওকে দাও এত, ওকে দাও এত, এভাবে বিতরণ করার জন্য এই ব্যবস্থা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গিয়েছেন, এসে ফিরে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে হ্যাঁ কী করেছো, বকরির গোস্ত যে বিতরণ করতে বলেছিলাম। তো বলছে ইয়া রাসূলুল্লাহ সব বিলিয়ে দিয়েছি, সব শেষ হয়ে গেছে, শুধু বাকি আর কাতে ফহা, শুধু কাঁধের গোস্তটুকু বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উল্টা করে বললেন যে শুধু কাঁধের গোস্তটুকু বাকি শেষ হয়ে গেছে, অন্যান্য সমস্ত গোস্ত বাকি আছে, মানে দান যে করা হয়েছিল ওগুলো বাকি রয়েছে। কিয়ামতের মাঠে ওগুলো আপনার সৎ আমলে জড়ো হবে। তো রাসূল উল্টা করে বলেন, মা আয়েশা বলেন সব শেষ হয়ে শুধু কাঁধের গোস্তটুকু বাকি। রাসূল সাহেব বললেন যে না, সব কিছুই বাকি, শুধু কাঁধের গোস্তটুকু শেষ, মানে এটা খেয়ে দিয়ে শেষ করে দেবো। তার মানে কি, যারা জ্ঞানী তারা পরকালকে সাজায়, তারা পরকালকে সাজায়। আর সাদাকা তো বুরহান, সাদাকা হলো বুরহান, কিন্তু এই বুরহান, এই দলিল সবাই দিতে পারে না। বুঝতে পারছেন, একটা শ্রেণী ফরজ জাকাত, ফরজ সাদাকা যেটাকে বলা হয়েছে সেটা দেয় না, তাহলে নফল সাদাকা কেমন করে দিবে? তো এগুলো আদায় না করা মানে কি, দান সদকা থেকে বিমুখ থাকার অর্থ হলো যে আপনি আপনার দলিল কায়েম করতে ব্যর্থ হয়েছেন, বা কিয়ামতের মাঠে আপনি ব্যর্থ। মুত্তাকিদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরুতেই বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা দান করি, আল্লাহ বলছেন আমি যা দান করি সেটা থেকে তারা খরচা করে। তো সাদাকা বুরহান, সাদাকা হলো দলিল যে আপনি ভালো কাজ করতেন, আপনি ভালো মানুষ। তারপরে সবর দইয়া, সেটা তো বুঝতে পারলেন যে সবর হলো দইয়া, মানে ধৈর্য ধারণে রয়েছে আপনার আলোকবর্তিকা, এর মাধ্যমে আপনি হেদায়েতের নূর পাবেন, এর মাধ্যমে আপনার অনেক উপকার হবে। যদিও কষ্ট, ধৈর্য ধারণ করতে গিয়ে অনেক কষ্ট হয়। ছেলে হারিয়েছেন, কষ্টের শিকার হতে হয়, ধৈর্যের পরিচয় দিতে হয়। কিন্তু এই ছেলেটা হারানোর কারণে যদি সবর করেন, এটা তো আপনার তাকদীর একটা সাইড, মন্দ লাগলো, কিন্তু এই সন্তান হারানোর কি ফজিলত সেটাও তো আপনি খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি সন্তান হারিয়েছে, মানে বালেগ হওয়ার আগে, সে জাহান্নামে যাবে না ইল্লা তাহিল্লাতুল কসম, একমাত্র আল্লাহ যেটার কসম করেছেন, অর্থাৎ পুলসিরাতে সবাইকে আসতে হবে, আর পুলসিরাত কায়েম থাকবে জাহান্নামের উপরে, সেই আশা ছাড়া জাহান্নামে আশা লাগবে না। কে? যা 3টি সন্তান মারা গেছে। সাহাবায়ে কেরাম বলেন যে 2টি যদি হয় তো তাও একই রেজাল্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিকটে এক সাহাবী ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখেন যে ও আসে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন যে অমুক ব্যক্তির ঘটনা কি, আসে না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ও আপনার মজলিসে আর বসে না, যেন বসলেই তার ওই ছোট বাচ্চাটির কথা মনে হয়ে যাবে, সেজন্য এই দুঃখে আর আসে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকানোর মাধ্যমে তাকে বললেন যে দেখো, তোমার বাচ্চাটিকে তো খুবই ভালোবাসো, কিন্তু তুমি কোনটা চাও? তুমি কি চাও তোমার জীবনে সে বেঁচে থাকুক আর তুমি আদর এনজয় করো, নাকি তুমি চাও যে কিয়ামতের মাঠে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে তোমাকে রিসেপশন করার জন্য হাজির থাকবে, মানে বাবাকে নেওয়ার জন্য সন্তান প্রস্তুত থাকে? কোনটা চাও? আমি এটাই চাই। আরও হাদিসে রয়েছে সবর করার জন্য আল্লাহ সন্তান হারা ব্যক্তির সবর করার কারণে, এবং সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং প্রশংসা করে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় হিসেবে জান্নাতে একটি বিশেষ ঘর নির্মাণ করবেন। এই সবর কাজে তিরমিজি শরীফ হাদিস। তাহলে সবর করলে সবরের মেওয়া রয়েছে, সুফল রয়েছে, এজন্য সবর করতে হবে। সবর দইয়া, সবাই সবর করতে পারে না, কিন্তু অধৈর্য হয়ে লাভ কি? অধৈর্য হয়ে তো আরও লাভ নাই, বরং আরও লস। আল্লাহ জাহান্নামে দিবেন, বিলাপ করে কান্নাকাটিকারীকে জাহান্নামে দিবেন, এবং তাকে আলকাতরা মাখানো পোশাক দেওয়া হবে এবং ওর উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ধৈর্য ধারণ করেননি, ছেলে মেয়ে হারানোর কারণে ওই চিল্লাচিল্লি করেছেন, ওই আছাড় খেয়ে পড়েছেন, গাল থাপড়িয়েছেন, পকেট ছিঁড়েছেন, আবার কেউ রয়েছে ওই এই উপলক্ষে কয়েক মাস মানে দাড়ি ছেড়ে দেয় আর দাড়ি কাটে না। তো দাড়ি ওই সময়ের জন্য তো ছাড়ার কথা না, কারণ দাড়ি তার অবস্থাতে আপনি ছেড়ে দেবেন, এটাই হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, কিন্তু শখ পালনের জন্য এইভাবে দাড়ি ছেড়ে দেয়। তো যাই হোক, আমাদের শুধু সবর করতে হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এবং অনেকগুলি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথাগুলির উপর আমল করলে আমাদের জীবন হবে ধন্য। আল্লাহ রাব্বুল আমিন আমলে তৌফিক দান করুন। ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। শুধু শেষের অংশে যে বলা হলো যে প্রত্যেকেই সকাল করে বিভিন্ন কর্মে চলে, যার যে কর্ম সে কর্মক্ষেত্রে চলে যায়। তো এই সময় কী করে, হয় নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে, অথবা নিজেকে কী করে ধ্বংস করে দেয়। তা আমরা দুটারই নজির দেখতে পাই। একজন সারা দিন 24 ঘন্টা চরকার মতো ঘুরতে আছে, দান্দা ফলুস, কিন্তু নামাজ নাই, রোজা নাই, জাকাতও নাই, হজ্জেরও সে যোগ্য হয়েছে, হজ্জও যাওয়ার কথা নাই। তো এই ব্যক্তিটি কি ধ্বংসকারী, নিজেকে ধ্বংস করবে, এবং এটি হলো জাহান্নামী হওয়ার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআম্মান তাগা, আল্লাহ কি বলছেন, ফাআম্মান তাগা, সুতরাং যে সীমালঙ্ঘন করবে, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো, তার নিশ্চিত ঠিকানা হলো জাহান্নাম। এটা হলো জাহান্নামী। আল্লাহ যেমন বলছেন ওকে জাহান্নামী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে ও জাহান্নামী। কে জাহান্নামী? মানে সকাল সন্ধ্যা সব কিছু, তার পুরোটা দিন, মানে দিন 24 ঘন্টা শুধু দুনিয়া কেন্দ্রিক, শরীয়তের কোনো কাজ করে, সে ধ্বংসকারী, নিজের আত্মাকে ধ্বংসকারী, ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে সে, মানে তার জন্য জাহান্নাম এক পর্যায়ে ওয়াজিব হয়েছে তার কর্মকাণ্ডের কারণে। আর মৌতে কোহা, মুক্তকারী কে ব্যক্তি, ওরও তো পেট চালানোর জন্য দরকার আছে, খাওয়া দাওয়া, তো সেও খাওয়া দাওয়ার জন্য মানে বের হয়েছে, চাকরি কর্মস্থলে গিয়েছে, যে চাকরি তার সে চাকরি করছে, কিন্তু সততার সাথে নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ে নিয়েছে। জামাতে যদি নাও পড়তে পেরেছে হয়তো কর্মের তাগিদের কারণে, তো অন্তত সে নিজের বাড়িতে, নিজের স্থানে সে নামাজ পড়ে নিয়েছে, কিন্তু নামাজ মিস করেনি। সে কী করলো? সে দুনিয়াকেও ঠিক রাখলো, পরকালকে ঠিক রাখলো। এই হলো সব থেকে জ্ঞানী। তো যাই হোক, সমাজ শুধু আমাদের জ্ঞানীর পরিচয় দিতে হবে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার পিছিয়ে ছুটে ছুটে চলে গেলেন 60-70 বয়সে, তো এটা তো জ্ঞানীর পরিচয় হলো না। বরং এই দুনিয়াকে সাজানোর পাশাপাশি আপনার আখিরাত হয় মেইন টার্গেট, যেখানে থাকার কোনো হিসাব নেই, অনন্তকাল ধরে থাকবে। তো এই 50-60 বছরের জন্য অনেক কিছু করছেন, সবই করে ফেলছেন, আর পরকালের জন্য কিছু করলেন না বা আমরা করলাম না, এটা কিন্তু আমাদের জ্ঞানের পরিচয় নেই। সুতরাং কথাগুলি মাথায় রেখে আমরা সামনের দিকে আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসাহা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া কুমু ইলাস সালাতি ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহু আকবার।